আমি আপনাদের তেল দিতে নিতে তো আমি মার্কেটে দিয়ে হয়ে গেছে। দুষ্টামি ফাজলামি করতে বসে, ব্যবসা করতে বসে আপনারা। সিন্ডিকেটের হুমকি ও চাপের মুখে শেষ পর্যন্ত দেশ ছেড়ে চলে গেছেন কম দামে পাঞ্জাবি ও পায়জামা বিক্রি করে আলোচিত নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে মাত্র ৩০০ টাকায় মিলছে পাঞ্জাবি। কম দামে পাঞ্জাবি বিক্রির জন্য পরিচিত নবীন ফ্যাশন। ঢাকা শহরে যাদের ১২টির বেশি শাখা রয়েছে। নবীন ফ্যাশন মূলত করোনাকালীন সময়ে তাদের ব্যবসায়িক প্রসার শুরু করে। রাজধানীর মগবাজারে কম দামে পাঞ্জাবি বিক্রি করাকে কেন্দ্র করে নবীন ফ্যাশনের একটি আউটলেট বন্ধ করে দেয় আশেপাশের অন্য দোকানদাররা। এরপর এক সংবাদ সম্মেলনে হাফেজ এনামুল হাসান নবীন বলেন, আমাদের টার্গেট হলো ন্যায্য মূল্যে গ্রাহককে ভালো পণ্য সরবরাহ করা। এই প্রতিষ্ঠানের আয় ব্যয় আমরা গরিব দুঃখী মানুষের কল্যাণে ব্যয় করি। এখানে প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা লোকজন কাজ করে। ফলে আমাদের যারা সাপ্লায়ার তারাও কম মূল্যে প্রোডাক্ট দেন। আমরা ৩০০ টাকা মূল্যে পাঞ্জাবি ও পাজামা বিক্রি করি, কিন্তু এখন আর সেটা সম্ভব না সিন্ডিকেট মাফিয়াদের জন্য। এছাড়াও তিনি বলেন, মগবাজার দিয়ে আসার সময় অনেক ভয়ে ছিলাম, কেউ আবার শহীদ উসমান হাদির মতো আমাকে গুলি করে না দেয়। সেই ভয়ে গাড়ির জানলার পর্দা নামিয়ে এসেছি। এত ভয় নিয়ে আমি এদেশে কেন ব্যবসা করব? আমরা অনেক বাধা উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদেরকে সহযোগিতা সরকার করবে এই প্রত্যাশা আমরা সবসময় করি, কিন্তু কখনোই আমাদের মতন ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায় না। সহযোগিতা পায় সিন্ডিকেটরা, সহযোগিতা পায় বড় বড় ব্যবসায়ীরা যারা বিশাল বড় অঙ্কের লোন নেয় ব্যাংক থেকে লোন নিয়ে তারা ঋণ খেলাপি হয়, তারা বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকে, কিন্তু আমরা কখনো সহযোগিতা পাই না। আমাদের মতো ব্যবসায়ীরা সবসময় মানুষের কাছে আমরা নিপীড়িত, নির্যাতিত, নিকৃষ্ট প্রাণী হিসেবে থাকি। সকল জল্পনা কল্পনার শেষে মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পাড়ি জমান নবীন ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন। দেশ ছাড়ার বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরবো ইনশাল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।